ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মীর। চলে আসলাম একটা ট্রেইলার নিয়ে, সেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস অফিসিয়াল ট্রেইলার, যেটা নিয়ে আমি দুপুর থেকেই অনেক দেখতেছিলাম যে হয়তোবা মানে বাড়ির নিউজে দেখাচ্ছিল ট্রেইলার লঞ্চে বাধা, যে হোটেল বুক করেছিল যারা ফিল্মের যারা টিম মেম্বার যারা ছিল, তারা যে হোটেলে বুক করছিল তার আগের থেকেই সবাই জানতো যে কোন মুভির ট্রেইলার আসছে, তারপরেও ট্রেইলার লঞ্চের মুহূর্তে গিয়ে বাধা দেওয়াই একটা অনেক বড় কাণ্ড ঘটে গিয়েছে, যেটা কলকাতাতে। এখন এই ট্রেইলারটার মধ্যে এমন কি আছে যে এত মানুষ এই ট্রেইলার নিয়ে এমন এমন সব নিউজ আসছে, প্লাস আমি দু একটা রিয়াকশন ভিডিও দেখলাম যেখানে অলরেডি তারা বলছে যে ট্রেইলার এই মুভিটা হয়তোবা বাংলাতে ব্যান করে দেওয়া হবে, বাংলায় রিলিজ দিবে না। আসলে ব্যাপারটা কি এখনো মানে ট্রেইলার তো আমি দেখি নাই, তো আমরা এখন দেখবো ট্রেইলারটা আসলে কাহিনীটা কি, এমন কি আছে মুভিতে ট্রেইলারে যে ট্রেইলার বাংলাতে মানে লঞ্চ করতে তো দেয়নি, প্লাস দেয়নি কিন্তু ইউটিউবে তো লঞ্চ হয়ে গিয়েছে, আমরা দেখে নিয়েছি, অলরেডি রিয়াকশন চ্যানেলগুলো রিয়াকশন দিচ্ছে। তো এমন কি আছে ট্রেইলারে, তো দেখি, ঠিক আছে। তো গাইস, ট্রেইলার শুরু করা যাক। আর যে চ্যানেল থেকে আমরা ভিডিওটি নিয়েছি সেটা হচ্ছে জি স্টুডিওস। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো শুরু করা যাক ट्रेलर। बेटा अपना नाम बताओ। तैमूर। लेकिन सोचो, सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। From the makers of the Kashmir Files, the Tashkent Files, মানে এই মুভি যারা বানাইছে তাদের আগের দুটা মুভির নাম নিল এখানে। আর স্টার্টিং এ দেখলাম আমরা শাশ্বতদাকে, হয়তোবা উনি যেটা আমি জানলাম যে লোকাল এমপির একটা ক্যারেক্টার উনি করছে। তো দেখি সামনে কি আছে। ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है, एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का। अच्छा अच्छा, 50% ট্রেইলার এখন অনেক বাকি, 50% আমি বুঝে নিয়েছি। এখানে দুইটা কমিউনিটি বলা হয়েছে, একটা হিন্দু কালচারাল, একটা মুসলিম কালচারাল। সম্ভবত এটা নিয়েই কোনো একটা ঝামেলা, ঠিক আছে। তো আমরা 50% ধারণা এটাই, তো সামনে দেখতে থাকি কি হয়। जिन्ना मेरे भाई, भारत का मुसलमान तो कन्वर्ट है, पहले तो सब हिंदू ही थे ना, हमारा डीएनए एक है। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। पाकिस्तान से मिलने বুঝতে পারলা কি ব্যাপারটা, মানে এখানে ধর্ম নিয়ে আসলে বিরোধটা লাগে, সামনে আরো লাগবে, বুঝা যাচ্ছে। মানে এখানে অনুপম খের, যেটা অনুপম খের একটা লেজেন্ডারি অ্যাক্টর, উনি এখানে যে ক্যারেক্টারই করুক সেটা জানা যাবে আর একটু পরে। যাই হোক, ওনার কথা হচ্ছে যে হিন্দু মুসলিম এক নয়, না হিন্দু মানে মুসলিম ডিএনএ একই, হ্যাঁ সব তো হিন্দুই ছিল, মুসলিম হয়ে গেছে, ডিএনএ তো একই, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু উনি অপোজিট যে আছে সে বলছে যে না, এক না, তোমরা 100টা ভগবানকে মানো, আমরা একজনকে মানি, সেটা আল্লাহ। তো এটা মূলত এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আসলে এই যে হিন্দু আর মুসলিম এই ব্যাপারটা নিয়েই একটা বিরোধ অলরেডি এই পর্যন্ত ট্রেইলারে অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেটার ইম্প্যাক্ট হয়তো বা কলকাতাতেও পড়েছে, জন্যই ট্রেইলারটা লঞ্চ স্টপ করা হয়েছিল। যাই হোক, সামনে দেখতে থাকি, আর একটু ক্লসা হওয়া যাবে। नहीं भरा तो जिन लोगों को कोलकाता भी चाहिए, इसलिए डायरेक्ट एक्शन डे मना रहा है। भारत हिंदुओं का राष्ट्र है। डायरेक्ट एक्शन डे मना रहा है।
भारत हिंदुओं का राष्ट्र। সৌরভ 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 সৌরভকে আমি এই প্রথম কোনো ক্যারেক্টার এরকম দেখলাম যে হচ্ছে প্রতিবাদী একটা ক্যারেক্টার প্লে করছে এই মুভিটাতে, আর ও লিড দিচ্ছে, ঠিক আছে, ও লিড দিচ্ছে কোনো একটা আন্দোলনের লিড দিচ্ছে, ঠিক আছে। পিছনে একটা মূর্তিও দেখা যাচ্ছে, কালী মাতার মূর্তি, হ্যাঁ। তো এখানে লেখা আছে ইন্ডিয়া ইজ এ হিন্দু ন্যাশন, মানে ভারত হিন্দু রাষ্ট্র। তো মুসলিমদের বিপক্ষে কোনো একটা হয়তো বা বলছে কিছু একটা। और इस युद्ध में हिंदू हार रहे हैं, जीत कौन रहा? बाप रे बाप। और इस युद्ध में हिंदू हार रहे हैं। And who is winning? জিন্না। সৌরভ দা তো একদম মানে অভিনয়ের দিক দিয়ে ধরতে গেলে পরে অনেক সুন্দর অভিনয় করেছে, ফাটায় দেশে। আর প্লটটা কি আর একটু ক্লিয়ার হই। जीत कौन रहा है जिन्ना? क्योंकि हम सब नशे में चूर हैं और इस नशे का नाम है गांधी की अहिंसा। पाकिस्तान जिंदाबाद। আচ্ছা আচ্ছা, পাকিস্তান জিন্দাবাদ, ওকে। মানে এটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সময় যুদ্ধর ওই সময়কালটা নিয়েই এই মুভিটা, মানে এটা ট্রু স্টোরি বেস, ঠিক আছে। মানে এটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তাইলে যদি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয় তাহলে তো এটা নিয়ে এত হাঙ্গামা করার কিছু নাই। তাহলে মুভিটা মুভির মতোই আপনারা দেখুন, এটা নিয়ে অত কিছু না করাটাই ভালো। মুভির মতো দেখুন। আর যে মুভিটা বানাইছে অবশ্যই সেন্সর যখন পেয়েছে, মুভি তো 100% সব কিছু ঠিকঠাক রেখেই বানাইছে, অতটাই তো নেগেটিভ কিছু দেখাবে না যেটা নিয়ে এতটা বেশি হাঙ্গামা করার কিছু আছে। যাই হোক, আমার মনে হয় এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। যাই হোক, দেখি আর একটু সামনে যাই, দেখতে থাকি। হ্যাঁ, ট্রু স্টোরি, ঠিকই আছে। ট্রু স্টোরি তো ডাইরেক্টর ট্রু ভাবেই দেখাবে। दे देते ना थोड़ा सा बंगाल उनको, एक जमीन का टुकड़ा ही तो है। अगर बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। शाबाश, এই কথার ডায়লগটা অনেক সুন্দর, অনেক ये সুন্দর। तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। মানে মানে বাঙ্গাল শুধুমাত্র একটা জমি না, এটা হচ্ছে ভারতের একটা লাইট হাউস, মানে প্রধান স্পট। এই ডায়লগটাই এটাই বোঝাইছে। তো ঠিকই তো আছে, সবকিছু ঠিকই তো বোঝাইছে ডাইরেক্টর। এখানে খারাপ কিছু আছে? ঠিকই তো আছে। जब इलीगल इमिग्रेंट्स 10% हो जाते हैं तो ये वोट बैंक बन जाते हैं। 20% हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30% होते ही नए कंट्री की डिमांड करते हैं। আচ্ছা আচ্ছা, এখানে পলিটিক্যাল ব্যাপারও আছে। মানে সাধারণ মানুষে মানে এটা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়। মানে ডাইরেক্টর যে সেটা আসলে অনেক ডিপ অনেক গভীরের অনেক তথ্য এখানে প্রকাশ করেছে। এই জন্যই এত ঝামেলা হচ্ছে। যাই হোক, আমরা देखते थे। जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा। क्यों आज किसी भारतीय की जान की कोई कीमत नहीं है? क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आजाद हैं? और अगर आजाद हैं तो इतने बेबस क्यों हैं? तेज नारायण and Snehal Latha Agarwal and I am Buddha present. बाप रे बाप, এই সিনেমাটোগ্রাফিগুলো অনেক মানে হার্ড করছে, অনেক মানে এই যে ইয়াগুলা দেখাচ্ছে, হ্যাঁ অত্যাচারগুলো দেখাচ্ছে, অনেক
মানে হাই লেভেলে গিয়ে দেখাচ্ছে, অনেক হাই লেভেল, ঠিক আছে। আসলে যেভাবে সত্যটা হয়েছিল, যে কাহিনীটা হয়েছিল ওভাবেই দেখাচ্ছে, ওভাবে না দেখালেও দেখানোর চেষ্টা করছে। ये पार्टीशन आज खत्म नहीं, शुरू हुआ है। इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट। सब एक खेल है, लोग मरते हैं, देश। If Kashmir hurt you, people die, the country burns. মানে এই মেকাররা যে কাশ্মীর ফাইলটা করেছিল, এটা এই টাইপেরই মুভিটা ছিল। যাই হোক, অনেক গভীরের ব্যাপার স্যাপার আছে গাইস। আমরা বাংলাদেশ থেকে অতটা ভালো এই ইতিহাসটা সম্বন্ধে অতটা জানি না, যেটা সত্য কথা। যাই হোক, যেটা এই ট্রেইলার থেকে যেটা বোঝা যাচ্ছে সেটারই রিয়াকশন দিচ্ছি। হ্যাঁ, তো দেখতে থাকে, আর অল্প একটু আছে। देश जलता है, खेल चलते रहता है। तो बता सकता है इसमें से वी द पीपल ऑफ भारत कौन है? মিঠুন চক্রবর্তী না? মিঠুন দাদা কি ডায়লগটা দিল, যে এখান থেকে তুমি বলতে পারো না, দুইটা হাতে ইয়া রাখা আছে, যে বলতে পারো ইনমে সে মানে ভারতীয় কোনটা। মানে কোশ্চেনটা অনেক ভাবার একটা বিষয়। মানে হু আর উই দ্য পিপল অফ ইন্ডিয়া, वी द पीपल ऑफ भारत कौन है? भारतीय तो है। হু ইজ ইন্ডিয়া, ভারতীয়। সুপার ট্রেলার একটা মুভি হিসাবে যদি আমরা দেখি, মুভি হিসাবে ট্রেলারটা অনেক জবরদস্ত ছিল। আর সবচেয়ে বড় কথা যে ট্রু স্টোরি বেসড মুভি, তো সত্যটাই দেখাবে, যেটা সত্য সেটাই দেখাবে। তো আপনারা যারা সাবস্ক্রাইবার আছে, যারা কলকাতা থেকে দেখছে, আমি এটাই বলতে পারি যে মুভিটার মেসেজটা একদম ট্রু বেস স্টোরি। আর মুভির মতোই আপনারা দেখেন। যদি ব্যান না হয় কলকাতায়, তাহলে যদি মুভিটা ছাড়ে, তাহলে যান সপরিবারে দেখেন, ইতিহাসটা জানতে পারবেন আপনাদের। হ্যাঁ, কারণ জানার দরকার আছে। আর সবচেয়ে বড় কথা যে আমি এই মুভিটার মধ্যে ওইরকম কিছু একটা দেখলাম না, 2-3টা পয়েন্ট যেটা দেখলাম, যেটা হয়তো বা নিয়ে প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে এই হিন্দু আর মুসলিম কালচারাল নিয়ে একটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আর একটা জিনিস মুভিটাতে, এই ট্রেইলারে একটা জিনিস একটু আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে এই ট্রেইলারে মুসলিম রিলিজিয়ন, যেটা মানে আমাদের ইসলাম ধর্মকে একটু ওইভাবে দেখানো হয়েছে, যেটা মানুষ হয়তো বা নিচ্ছে না ওইভাবে, ঠিক আছে। কারণ একটা এখানে সবসময় কিন্তু ওটাই দেখানো হচ্ছে যে মুসলিমরা মারছে হিন্দুদের, হ্যাঁ, এরকম টাইপের, মানে একটা হিংসাত্মক টাইপের দেখানো হয়েছে ইসলামকে। হ্যাঁ, তো এই জিনিসটা একটু আমার কাছে মনে হয়েছে একটু অন্যরকম। তাছাড়া অ্যাজ এ মুভি অনেক ভালো আছে, ট্রেলারটা অনেক সুন্দর, অনেক অ্যাট্রাকটিভ। আর যারা অভিনয় করছে, শাশ্বত দা, তারপরে সৌরভ দাস, আমাদের লেজেন্ডারি মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, তারপরে বলিউডের অনুপম খের, সবাই অনেক গুণী অ্যাক্টর। হয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে মুভি হিসাবে দেখেন, অনেক ভালো লাগবে, ঠিক আছে। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা এই ট্রেইলার নিয়ে আর বেশি কিছু বলতেও পারবো না, কারণ এটা যেহেতু আমরা জানি না। আমরা যেটুকু ট্রেইলারে দেখলাম সেটুকু নিয়ে শুধু জাস্ট রিয়াকশনটা দিলাম, রিভিউটা দিলাম, বাকিটা আপনারা জানেন। আর অবশ্যই পজিটিভভাবে নেন, নেগেটিভভাবে নেওয়ার দরকার নাই। মুভিটা মুভির মতো দেখেন, যেহেতু আপনাদের টলিউডে এখন অনেক ভালো ভালো মুভি আসছে। হ্যাঁ, যেহেতু একটা উৎসব চলছে আপনাদের টলিউডে বর্তমানে, ধূমকেতু, রঘু ডাকাত, সোমদার মুভি, জিতের মুভি, সবার মুভি আসছে। তো এই মুভিটাও মুভির মতোই দেখেন, ঠিক আছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও যেটা বলে দিই, নেক্সট ভিডিও রাক্তাবিজ
রক্তবীজ 2 ট্রেলারটা নিয়ে আসবো আমরা, আজকেই নিয়ে আসবো। এবার ভাবছিলাম যে রক্তবাজ মনে হয়, রক্তবীজ 2 আজকেই নিয়ে আসবো। বারবার রিকোয়েস্ট আসতেছে রক্তবীজ 2 ট্রেলার রিয়াকশনের জন্য। যাই হোক, রক্তবীজ 2 ট্রেলারের রিয়াকশনটা অবশ্যই নিয়ে আসবো আমরা। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।